আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গোরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। ওগো আমার ভাইয়েরা, আমাদের যখন দিন ফুরাবে, সেই দিন ফুরানোটা যে গভীর রাত হবে তা নয়। এখানে আল্লামা তারেক মনোয়ার বুঝাতে চেয়েছেন, যখন আমাদের দিন ফুরিয়ে যাবে তখন আধার নেমে আসবে। যদি সেটা দুপুর একটাইও হয়, আমাদের চোখে আর কোনো আলো থাকবে নাকি? আমাদের চোখের আলো থাকবে না, আলো কেড়ে নিবেন কে? আর কিছু দেখতে পাবো না, আর কিছু আমরা পৃথিবীর কোন সুন্দরী নারী, পৃথিবীর সম্পদ, পৃথিবীর টাকা পয়সা, সন্তান সন্ততি কাউকে দেখবো না। পাশে বসে মা কান্না করে বলবে, বাবা একটিবার চোখ খুলে দেখ, আমি তোর পাশে আছি। সন্তান কাঁদবে, ওগো আমার আব্বা আমি তোমার পাশে, আব্বা একটাবার চোখ খোলো। স্ত্রী কাঁদবে, ওগো আমার স্বামী একটাবার তুমি চোখটা মেলো, তোমার পাশে বসে আছি। দেখো কত মানুষ এসেছে তোমাকে দেখার জন্য, কত আত্মীয় যারা বছরের পর বছর কোনোদিন বাড়িতে আসে নাই, তারাও আজকে বাড়িতে ভিড় জমিয়েছে। কত বন্ধুর কত স্বজন আসলো বাড়িতে। বলেন দেখি, আমাদের কোনো চোখ খোলার শক্তি থাকবে নাকি? থাকবে? যদি সেই চোখ খোলার শক্তি না থাকে, তাহলে ওই অন্ধকার জীবন শুরু হয়ে গেল। এই জীবনে আমাদের আর কেউ আপন থাকলো না। আপনি মারা যাওয়ার পরে খবরটা দ্রুত ছড়িয়ে গেল, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিল, কবির বিন সামাদ আজকে ইন্তেকাল করেছেন, চলে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে। আব্দুল কাদির হাওলাদারের সেই গানটা সবার মনে থাকার কথা, কত সুন্দর করে ডেকে ডেকে বলেছিলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম
তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ওগো আমার ভাইরা, এই গান যিনি লিখেছিলেন সেই শিল্পী, সেই গীতিকার আব্দুল কাদের হাওলাদারও আজ আর পৃথিবীর জমিনে নাই। আজ 2 সপ্তাহ হতে গেল চিরজনমের মতো বিদায় নিয়েছে। তার নামটা মসজিদে আলম হয়েছে। আব্দুল কাদের হাওলাদার ইন্তেকাল করেছেন। অমুক সময়ে জানাজা হবে, আজকে বাড়িওয়ালার বাড়িতে নাই, সবাই জানাজায় শরীক হয়ে যাবেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার দিনাজপুরবাসী, ওগো আমার কলিজার টুকরারা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমরা মারা যাব, মাইকে আলাম হবে। কোন দোকানের কাফন রেডি হয়ে আছে জানি না, কোন দোকানের কাপড়টা আমার সাথী হয়ে যাবে জানি না, কোন ঝাড়ের বাঁশগুলো তৈরি হয়ে আছে জানি না, কোন গোরস্থানের মাটি আমার জন্য প্রস্তুত হয়ে আছে জানি না, নাকি কোন নদী সাগরে কোন লঞ্চ ডুবিতে ফেরি ডুবিতে মৃত্যু হবে কিনা তাও জানি না, আমার লাশটা মাছের খাদ্য হবে কিনা জানি না, আমার লাশ কোনো বাগানে জঙ্গলে পড়ে থাকবে কিনা জানি না, তবে মারা যাব এটা নিশ্চিত। এটা তো জানি না, জানি না, এটা তো জানি মারা যেতে হবে, মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? ওই কবরের সাথে যেহেতু কেউ যাবে না, কেউ থাকবে না, সুতরাং অভিভাবক হিসাবে আমরা যদি আল্লাহকে পাইতে পারি, আল্লাহকে চাইতে পারি, আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, এর থেকে উত্তম অভিভাবক আর একজনও নাই। ঠিক না বেঠে? সেই আল্লাহকে অভিভাবক চান কারা কারা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহকে অভিভাবক যদি পাইতে চান, কেমন করে আল্লাহকে অভিভাবক পাওয়া যাবে? আমার প্রিন্সিপাল সাহেব একটা কলেজের প্রিন্সিপাল, কোন স্টুডেন্ট যদি স্যারের করে দেওয়া রুটিন, সেই রুটিন অনুযায়ী ক্লাস না করে, বলেন তার কি স্কুলে রাখা হবে? প্রিন্সিপাল বলবে তোমার মতো বান্দার আমার কোনো দরকার নাই, টিসি দিয়ে দেবে। দেবে না? দেবে না? প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে, প্রতিষ্ঠানের নিয়ম কানুন যদি ভঙ্গ করে, বলেন উনি কি দায়িত্ব নিবেন? দায়িত্ব নিবে কার? ধরে নেন একজন ছাত্র কোনোদিন ক্লাস কামাই করে না, শিক্ষক যা পড়া দেয় কমপ্লিট পড়া করে যায়, কোনোদিন স্কুল কামাই তো করেন নাই, দেরিও করে নাই, প্রতিটা স্যারের প্রতি আনুগত্যশীল। যখন কোনো স্যার কথা বলে সেটা কান দিয়ে নয় মন দিয়ে শ্রবণ করে, কানে শোনা আর মনে শোনা, অনেকেই বলে মেনে নিয়া আর মনে নিয়া। যখন সব আনুগত্য করে, এই ছাত্রের যদি বেতন না দিতে পারে, যদি স্যারের বলে স্যার আমার আর বেতন দেওয়ার মতো টাকা নাই, আমার বাবা মজুরি দিন মজুরি খাটে চাতালে কাজ করে, যে টাকা উপার্জন করে সংসার চলে না, সুতরাং আমার আর লেখাপড়া করা হবে না, স্যার আমি আজকে ইস্তফা দিয়ে গেলাম, আর লেখাপড়া করব না। প্রিন্সিপাল দায়িত্ব নেবে যে তোমার মতো আনুগত্যশীল ছাত্র, টাকাও লাগবে না, আমি তোমারে কলেজে পড়াবো। বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠে? এই জন্য বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আল্লাহর আনুগত্যশীল যদি হয়ে যান, আল্লাহর প্রতি, আল্লাহর দেওয়া হুকুমের প্রতি যদি আনুগত্যশীল হন, তাইলে আপনার কোনো জায়গায় যদি গ্যাপ থাকে, কোনো জায়গায় যদি অপূর্ণতা থাকে, কোনো জায়গায় যদি আপনার ঘাটতি থাকে, আমার আল্লাহ বলবে ঠিক আছে বান্দা, তুমি তো আমার অনুগত বান্দা ছিলে, সুতরাং তোমার এই ঘাটতিটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ঘাটতি পূরণ হওয়ার দরকার আছে না নাই? আজকে এখানে যারা এসেছেন, এই শীতের রাতকে উপেক্ষা করে বসে আছেন, আল্লাহ বলছেন পরকালে আমি তোমাদের হাতে কিতাব ধরিয়ে দেব, বলবো পড়ো, ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওগো বান্দা পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার আমলনামার হিসাব তুমি করে দাও। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি সেই হিসাব করে দাও। কিতাব ধরাই দিবেন কে? কিতাব ধরাবেন কে?
কিসের কিতাব? আমল নামার। কিসের কিতাব? আমল নামার। ফেরেশতারা বসে বসে যেটা লেখছে প্রতিনিয়ত লিখে চলেছে। এই কিতাব যখন উল্টাবেন, এখানে দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা দিছেন, এখানে দেখবেন ওবায়দুল কাদেরের ওখানে স্লোগান দিছেন, খেলা হবে। দেশেন না দেন নাই? জলে জলে পালাবো না, এগুলো থাকবে না, থাকবে না। আমল নামায় যে এখানে লেখা থাকবে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমল নামায় থাকবে তো? আমল নামায় সেটাও থাকবে। ভাইয়েরা আমার, সব পাওয়া যাবে। কোন দোকানে আপনি বসে তাসের আড্ডা দিয়েছেন, কার বউ প্রবাসে থাকে, তার নাম্বারে কল করে করে কতবার ডিস্টার্ব করিয়েছে। কথা কয় না? ডিস্টার্ব করা আল্লাহর ওলি আছে না নাই? ভাবি, ও ভাবি কেমন আছে? হ্যাঁ, ভাবি কয় কে? বল্টু ভাই। আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না। ভাবি এক গ্লাস পানি। পানি কেন বলছেন? শরবত খাওয়াবো আপনাকে, আসে না? খুশি রে আল্লাহ, এত খুশি, ভাল লাগে না? ভাবি শরবত খাওয়ালো, ভাবির হাতের শরবত। ওরে বাবা, যদি লেবু দিয়ে টকও হয়ে যায় আর লবণে যদি নুনটাও হয়ে যায়, তাও বলে ভাবি আপনার হাতে কি জাদু। ওরে জাদু, মানে ভাবি দিয়েছ তো। আর বউ যত ভালো করে বানাক, যত স্বাদ হোক, তুই কি বানাইছিস, এ খাওয়া যায়? অমনি গিলাস আসার দিয়ে ফেলে। ভাই আছে না? আপনি এরকম করেছেন না? করেননি কোনোদিন জীবনে? মনে করে দেখেন, আমল নামা কিন্তু কিয়ামতে ধরা হবে। যদি করি থাকেন বেকায়দায় পড়ে যাবেন, যে করিছেন আবার নিচে কথা দেবেন, বিপদ আছে না নাই? যাক ভাইজান পাগল, এই সব মানুষ যদি ওই করে তো অন্য মানুষ কি করবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, এই আমল নামার খাতা খুলতে খুলতে আজকের মাহফিলটা থাকবে না, থাকবে না। এই মাহফিলটাও থাকবে। আল্লাহ যদি বলার সুযোগ দেন, বান্দা তোমার খাতাগুলো উল্টায়ে 100টা পাতা সব শেষ করেছো, কোনো নেক আমল আছে নাকি? আল্লাহ যদি বলার সুযোগ দেন, আল্লাহ গো দেখো শীতের রাত, এই গভীর রাতে কোরআনের মাহফিলে বসেছিলাম, বক্তারা তো টাকা নিয়েতে আইলো, ঠিক না বেঠিক? বক্তারা তো টাকা নিয়ে এসেছিল, আচ্ছা মতো খেয়েছিল, বুড়ি মুটা করে। তারপরে বক্তাদের বুড়ি মুটা আছে না নাই? পাঞ্জাবি বানাতে দিলাম, দর্জি পাঞ্জাবি বানাইছে, সামনে ঝুল পিছনে খাটো। আমি বললাম এ করলেন কেন আপনি? আপনার বললাম রাউন্ড করি বানাবেন, গোল করি, সুন্দর করি। বলছে আমি ইচ্ছা করে সামনে ঝুল করেছি, পিছনে খাটো করে দিছি। বললাম কারণটা কি? বলছে কারণ হলো হুজুররা পরের বাড়ি খেয়ে ভুড়ি এত মোটা হয়ে যায় যে সামনে যে ঝুলটা রাখি ওইটা ভুড়িতে কভার হয়ে যায়, ওইটা ভুড়িতে কভার হয়ে যায়। এই জন্য সামনে ঝুল করে দিছি, যাতে পরের বাড়ি খাওয়ার বারে ভুড়ি মোটা হবে। আর আপনার ওই কনে যাচ্ছে, আবার ওই পাঞ্জাবিটা সুন্দর করে রাউন্ড হয়ে যাবে, সামনে পিছনে সমান হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, যদি বলার সুযোগ পান, আল্লাহ হুজুররা তো স্বার্থের জন্য এসেছিল, টাকার জন্য এসেছিল, খাওয়ার জন্য এসেছিল, নামের জন্য এসেছিল, দামের জন্য এসেছিল। আর আমরা তোমার বান্দা শীতের রাত মাটিতে বসেছিলাম ওই খোয়ারের উপরে। আল্লাহ আমরা তো এসেছিলাম শুধু তোমার কোরআন শোনার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওগো আল্লাহ তুমি যদি চাও তাইলে এই আমলটার জন্য আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, এই কারণটাতেই আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি তার সন্তানদের ওসিয়ত করলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের একজন তার সন্তানদের ওসিয়ত করলেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে সেটা বাড়িয়ে বাড়িয়ে ছাই বানাবা এবং সেটা পুতলা করে রেখে দিবা। যেদিন ঝড় হবে, বিকট ঝড়, ওই ঝড়ের দিনে উড়িয়ে দিবা, যদি পারো কিছু অংশ পানিতে সাগরে ভাসিয়ে দিবা। এই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তানেরা তাই করলো, তার লাশটা পুড়ালো,
ছাই বানালো, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিল। উড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আর এই লোকটি বানাতে পারবে না। ও পারবে, আমার ভুল হয়ে আছে, পারবে পারবে, আল্লাহ বানাতে পারবে। আল্লাহ বলবেন কুন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ বললেন হও, কুন ফায়াকুন, লোকটি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওগো আমার বান্দা, এমন যুক্তি বুদ্ধি কেন করেছিলে? তোমার লাশটা পুড়িয়ে ছাই বানায় কেন উড়িয়ে দিতে বলেছিলে? লোকটি বলল, আল্লাহ, আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, আমি তাস খেলেছি, ফ্লাশ খেলেছি, আমি অশ্লীলতা করেছি, বেহায়াপনা করেছি, আমি পরের ঘর ভেঙেছি, তোমার নাফরমানি এমন কোন কাজ নাই যা করি নাই। আল্লাহ, আমি জানি তুমি আমাকে ধরবা, তুমি আমাকে বিচার করবা, তুমি আমাকে জাহান্নামে দিবা, শাস্তি দিবা। আল্লাহ, তোমার ভয়ে আমি আমার লাশটারে পুড়ায়ে ছাই বানায়ে উড়াইয়ে দিতে বলেছি। আল্লাহ, আল্লাহ, তোমার কসম করে বলি, শুধুমাত্র তোমার ভয়েই আমি এই কাজটা করেছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহর দয়া, আল্লাহর মায়া এত বেশি। আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, তোর মনের মধ্যে আমার কাছে ধরা খাবি এই ভয়টা থাকার কারণে আমি তোর গোটা জিন্দেগির নাফরমানি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর এত দয়া, এত মায়া, বিপদে পড়েছেন, ডাকবেন কাকে? আল্লাহকে যদি ডাকতে পারেন, তাহাজ্জুদের নামাজে উঠে যান। কত কষ্ট আছে, কত বেদনা আছে, আপনি ঋণগ্রস্ত, আপনার স্ত্রী কথা শোনে না, আপনার স্ত্রী পরকীয়ায় মত্ত, আপনার ভাই আপনার সাথে ষড়যন্ত্র করে, আপনার গ্রামবাসী আপনাকে মারতে চায়, ধরতে চায়, সব অভিযোগগুলো বলে দেন কাকে? কাকে বলবেন? যদি শেখ হাসিনাকে বলেন কাজ হবে, কাজ হতো 15 বছর, উনি 41 সাল পর্যন্ত কাজ করে দিতে চাইলো, কিন্তু আল্লাহ বললে 31ও হবে না।